নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 91তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শঙ্কর ঘোষের গলি দিয়া কর্নওয়ালিস স্ট্রিট পার হইতেছেন। অগ্রে জগবন্ধু যাইতেছেন, পিছনে শ্রীম, সম্মুখে সাধারণ ব্রাহ্ম সমাজ। এখানে উৎসব, মন্দির গাত্রে নানা রঙের আলো। পূর্ব বারান্দায় একটি বেঞ্চিতে বসিয়া শ্রীম মন্দিরের ভিতর দর্শন করিতেছেন। গৃহপূর্ণ, ভিড়ের জন্য ভিতরে প্রবেশ করেন নাই। 15 মিনিট থাকার পর পুনরায় রাস্তা পার হইলেন। এই স্থানে আশুতোষ ব্যানার্জির সঙ্গে দেখা হইল। ইনি কথামৃতের আগরপাড়ার ছেলেটি, ঠাকুরের কৃপাপ্রাপ্ত ভক্ত, এখন বৃদ্ধ। মাঝে মাঝে শ্রীমকে দর্শন করিতে আসেন। শঙ্কর ঘোষের গলি দিয়া শ্রীম আশুবাবুর সঙ্গে কথা কহিতে কহিতে চলিলেন। শ্রীম ঠাকুর বাড়িতে গেলেন। বিনয় আর জগবন্ধুর সঙ্গে আশুবাবুকে নিজ গৃহে পাঠাইলেন। আমহার স্ট্রিট দিয়া চলিতেছেন সকলে, সুকিয়া স্ট্রিটের দিকে। রাস্তায় আশুবাবু ঠাকুরের সহিত প্রথম ও দ্বিতীয় মিলনের সংবাদ বলিতেছেন। বলিলেন, দ্বিতীয় দর্শনে ঠাকুরের সমাধি দেখেই মুগ্ধ হই। কি এক আকর্ষণ টেনে মনকে জোর করে নিয়ে গেল তার দিকে। চেষ্টা করে যায়নি, ভূতে পেলে যেমন হয় তেমনই হয়েছিল। ওই দর্শনেই মন প্রাণ অপার আনন্দে পূর্ণ হয়ে গেল। তদবধি ওই চরণে মন প্রাণ বিকিয়ে গেল। রাত্রি 9:30। মর্টন স্কুলে শ্রীম বসিয়া আছেন, দোতলায় বসিবার ঘরের মেঝেতে। কাছে বসিয়াছেন বড় জিতেন, ছোট জিতেন, সুখেন্দু, ছোট অমূল্য, ডাক্তার, ছোট নলিনী ও রমণী। জগবন্ধু ও বিনয় আশুবাবুকে গৃহে পৌঁছাইয়া ফিরিয়াছেন। বড়জিতেন শ্রীমর প্রতি, ভগবানকে মানুষ এত করে ডাকে, অত উৎসব ব্রত উপবাস করে, তবুও কেন লোকের শান্তি হয় না? শ্রীম, ব্যাকুলতা নাই তাই ঠাকুর বলেছিলেন, ডাকতে হয় তাই ডাকা। অল্প আনন্দ অল্প শান্তি হয় তাতে সন্দেহ নেই, কিন্তু স্থায়ী হয় না। ঠাকুর বলেছিলেন, আন্তরিক যারা তাকে ডাকবে তাদের এখানে আসতেই হবে, আর যারা এখানে আসবে মা তাদের মনোবাসনা পূর্ণ করবেন। বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। পিতার ঐশ্বর্যে ছেলের রাইট আছে, তাই সে উহা পায়। আন্তরিক ডাকলে তবে শান্তি লাভ হয়। ক্রমে ক্রমে আন্তরিক হয় অভ্যাসকে ধরে থাকলে। যদি বলো ভগবানকে ডাকলেও কেন দুঃখ কষ্ট হয়,
তার উত্তর, এগুলি লোকের চৈতন্য করিয়ে দেয়। তখন আন্তরিক ডাকে। ব্রাহ্ম সমাজেও আজ শুনে এলাম এগুলি মানুষকে হুঁশিয়ার করে। তাহলে এগুলিকে কি করে খারাপ বলা যায়? তার সবই ভালো। পিছন পেরে চেয়ে দেখেছি এখন সব ভালো। অশান্তি না হলে কি করে শান্তির চেষ্টা হবে? তবে তো লাভ হবে শান্তি, সত্যিকার শান্তি তাতে। তিনি নিজে শান্তি স্বরূপ। এই শান্তি স্বরূপেরই আশ্রয় নিয়েছিলেন সনকাদি ঋষিগণ, সব ছেড়ে দিয়ে তবে শান্ত হয়েছিলেন। ভক্ত হলেই দুঃখ হবে না তাও নয়, ভক্তদেরও দুঃখ হয়। পাণ্ডবদের দেখো না, দুঃখ যন্ত্রণা সর্বদা লেগে আছে। আমার নিজের বিষয়েও দেখেছি দুঃখ কষ্টে আমার ভালোই করেছে। একদিন যাকে মনে করেছিলাম মহাবিপদ, সেটি হলো মহাসম্পদ। তখন বাপ ভাই সব একসঙ্গে রয়েছি। কিছুদিন আগে মা গত হয়েছেন। সে অবস্থায় যা হয় তাই হলো। পরিবারে ঝগড়াঝাটি লেগে গেল। শান্তি নেই, মনে নিদারুণ কষ্ট। আর সহ্য হলো না। একদিন রাত্রি 10টা-11টার সময় বের হয়ে পড়লাম ঘর ছেড়ে। সেদিন আবার অমাবস্যার রাত। সঙ্গে ওরাও চলল, অর্থাৎ স্ত্রী। রাস্তায় ঘোড়ার গাড়ি করা হলো। ওমা, অন্ধকার রাতে গাড়ির চাকা গেল ভেঙে শ্যামবাজারের মোড়ের কাছে। মহাবিপদ, কি করা যায়? পাশেই এক বন্ধুর বাড়িতে ওঠা গেল। বন্ধু হয়তো ভাবলে অত রাতে কি আপদ, তাই অনাদরের সহিত অভ্যর্থনা হলো। কোল্ড রিসেপশন। অনেক কষ্টে আরেকখানা গাড়ি জোগাড় হলো রাত্রি 12টায়। তারপর বরানগর বড় বোনের বাড়িতে গিয়ে ওঠা গেল। মনের অবস্থা তখন ভয়ঙ্কর। সুইসাইডই একমাত্র বন্ধু। এই ভয়ঙ্কর মনোভাব নিয়ে এ বাগান সে বাগান বেড়াতে বেড়াতে তার দর্শন হলো পরের দিন। দেখো কোথায় আত্মহত্যা আর কোথায় আত্মলাভ। এই ভয়ঙ্কর বিপদ লাভ করল অতুল সম্পদ ভগবানকে। 7 দিন পর যারা যন্ত্রণা দিছিলেন তারাই গিয়ে নিয়ে এলেন আদর করে। আমাদেরই দোষ হয়েছে বলে। দেখুন না, এই যে বাড়িতে ঘটনাটি হলো তার দর্শন হবে বলে তো আমি তো তাই বুঝেছি। কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন সকলে। পুনরায় কথা হইতেছে, এবার সংযমের সম্বন্ধে। অনেকে চেষ্টা করিয়াও সংযম রক্ষা করিতে পারে না, তাদের কি হবে? ডাক্তার, ঠাকুর বলেছেন তাকে পেতে হলে বীর্য ধারণ করতে হয়। তা হচ্ছে কই? কারু কারু বেশ চেষ্টা করে দাঁড়িয়ে গেছে, কিন্তু অন্যদের এটাই সব চাইতে বড় বিপদ। উপায় কি? শ্রীম, তাকে কেঁদে কেঁদে বলা, এসব আর করা কি? তিনি সব ঠিক করে দিতে পারেন। যত বিপদ তত সম্পদ। চেষ্টা করা আর তাকে বলা। ঠাকুরের কৃপায় ভক্তরা এ বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। ছোট জিতেনের প্রতি ধর্মযুদ্ধ করতে গিয়ে কোন কোন নাইট স্ত্রীলোকের পাল্লায় পড়ে গেলেন, যেমন ল্যান্সলট। চেষ্টা করে আবার সামলে গেল। কেউ কেউ আদপেই পড়েনি। জগবন্ধু, যেমন বেডিবিয়ার। শ্রীম, হ্যাঁ স্যার বেডিবিয়ার। যারা পড়েনি তারাই একেবারে হোলি গ্রেইল নিলে। যুদ্ধক্ষেত্রেও স্ত্রীলোকের কাছে পড়ে যায়, আবার সামলে নেয়। রাত্রি 10:30। মর্টন স্কুল, কলিকাতা, 25শে জানুয়ারি 1924 খ্রিস্টাব্দ, 11ই মাঘ 1330 সাল, শুক্রবার। পঞ্চদশ অধ্যায়। নববিধান ব্রাহ্ম সমাজে শ্রীম। 1। শ্রীম স্কুলের অফিসে দোতলায় সারাদিন বসা। 3টার সময় 3তলায় উঠিলেন। কয়েকজন ভক্ত শ্রীমর অপেক্ষায় আছেন। ভবানীপুরের যতীনবাবু, সদানন্দ, জগবন্ধু, ব্রুকবন্ড অর্থাৎ যতীন, গদাধর প্রভৃতি। একটু পরে বড়জিতেন আসিলেন। এখন 4:45। কাকুরগাছি বাগানের কথা হইতেছে। আজ 26শে জানুয়ারি 1924, 12ই মাঘ 1330। শ্রীম যতীনবাবুর প্রতি। ওইটি একটি মহাতীর্থ।
ওখানেই তো প্রথম অস্থি স্থাপন করেছিলেন স্বামীজি। মাথায় করে ঘরটি বয়ে নিয়ে যান। তাছাড়া ওই বাগানে একবার ঠাকুর গিয়েছিলেন। এখন যেখানে তুলসীকুঞ্জ, মন্দিরের দক্ষিণে সেখানে বসেছিলেন, ঘরেও বসেছিলেন। জগবন্ধু: অস্থি কি প্রথমেই ওখানে নেওয়া হয়? শ্রীম: না, প্রথম শ্মশান থেকে কাশীপুর বাগানে যায়, তারপর বলরামবাবুর বাড়িতে। সেখান থেকে দুভাগ হয়। শশী আর নিরঞ্জন এক ভাগ গোপানে রেখে দেন, এটি এখন মঠে। বাকিটা ওই বাগানে, সেখানেই সমাহিত করা হয়। ভবানীপুরের যতীনবাবু: কেউ কেউ বলে ললিত মহারাজের মাথা খারাপ হয়ে গেছে, এ কথা কি সত্যি? শ্রীম: ওই রকম হয় ঈশ্বর চিন্তা করলে। লোকে তাকেই পাগল বলে, কিন্তু ঠাকুরই তো ওই রাস্তা দেখিয়ে গেছেন। ঠাকুরকেও পাগল বলতো লোকে। বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ, হরি মহারাজ, এদের এরূপ ভাব হতো। তারক মহারাজেরও হতো যখন নিত্যগোপালের সঙ্গে থাকতেন। রামবাবু, নিত্যগোপাল আর তারক মহারাজ এরা এক সঙ্গে যেতেন ঠাকুরের কাছে। রামবাবুর বাড়িতেই তিনজনে থাকতেন। 1882 থেকে 86 এই সময় পর্যন্ত যাওয়া আসা করতেন 4 বছর। 86-এ কাশীপুরের বাগানে একেবারে রয়ে গেলেন তারক মহারাজ। ঠাকুর একবার নন্দন বাগানে গেছেন। সেখানে জানকী ঘোষালের সঙ্গে দেখা হয়। কথা হচ্ছে, তখন জানকীবাবু মুরব্বির মতো বললেন, ওসব কিছু নয় ভাবটাব। হাস্য। ম্যাটার অফ ফ্যাক্ট ম্যান কিনা, অর্থাৎ সংসারী লোক কিনা। কিন্তু ঠাকুর শুনে প্রোটেস্ট করলেন, এরূপ পাগল হওয়া তো আশ্চর্য কিছু নয়। ব্যাকুল হলেই নারী চঞ্চল হয়ে যায়, অন্য কারণে হলে অন্য রকম হয়। বিষয় চিন্তা করে উন্মাদ আর ঈশ্বর চিন্তা করে উন্মাদ আলাদা জিনিস। শ্রীম যতীনবাবুর প্রতি: আপনাদের এদের দর্শন হয়েছে কি? মা, রাখাল মহারাজ, রামবাবু? যতীনবাবু: কাশীতে হরি মহারাজকে দর্শন করেছিলাম। শ্রীম: তাহলেই হলো, দর্শনটি মনে থাকে। আমাদের শুধু সিনটি দেখতে ইচ্ছা হয়। ব্রাহ্ম সমাজে যায় এই জন্য। কথা মনে থাকে না, আর অত কথা মনে থাকে কি করে? সিনটি মনে থাকে। অন্য লোক ঠাকুরের ভাবাবস্থাকে পাগলামি বলতো। ব্রাহ্ম সমাজের কেউ কেউ বলতো মৃগী। ব্রাহ্মণী এসে বললেন, না, এ মহাভাবের অবস্থা। চৈতন্যদেবের অমন হতো। তারপর বৈষ্ণব চরণ এসে তা সমর্থন করলেন। জগবন্ধু: ইংলিশম্যানরা সব যেতেন ঠাকুরের কাছে, তাদের শিগগিরই সব বিশ্বাস হয় না। শ্রীম সহাস্যে: সবই ইংলিশম্যান এবারকার লীলায়, এইটি একটি বৈশিষ্ট্য। এখনো যারা আসছে প্রায় সবই ওই। ইংলিশম্যানরা বিচার করে কিনা? হাস্য। যারা বিচার করে তাদের এইসব হয় না ভাবটাব। ভিন্ন ভিন্ন থাকের লোক আছে। সিআর দাস মঠে দরিদ্র নারায়ণদের সঙ্গে বসে খেতেন। অন্তেবাসী জনান্তিকে বড় জিতেনের প্রতি। আজের বিশ্রাম হয়নি, সারা দিন অফিসে ছিলেন। এই কথা শুনিয়া ভক্তগণ দোতলার ঘরে নামিয়া গেলেন। শ্রীম কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন। আজ শনিবার, দোতলার ঘরে বহু ভক্ত একত্রিত হইয়াছেন। ভাটপাড়ার ললিত, ভোলানাথ, বসন্ত ও তাহার বন্ধু আসিয়াছেন। এরা শনিবার আসেন, অফিসের ফেরত। তাই ভক্তরা আনন্দ করিয়া এদের শনিবারের ভক্ত বলিয়া থাকেন। বড় অমূল্য, ছোট জিতেন, বড় জিতেন, ছোট অমূল্য, সুখেন্দু তার বন্ধু, রমণী, ব্রুকবন্ড, যতীন, ডাক্তার, বিনয়, ছোট ললিত অর্থাৎ উকিল, অমৃত, জগবন্ধু প্রভৃতি আসিয়াছেন। 6টার সময় শ্রীম দোতলার ঘরে আসিয়াছেন। এখন সন্ধ্যা। মেঝেতে পূর্বাশ্ব হইয়া কিছুক্ষণ ধ্যান করিতেছেন। ভক্তরাও ধ্যান করিতেছেন। ইতোমধ্যেই বিপিন সেন আসিয়া উপস্থিত হইলেন। শ্রীম তাহাকে পরম স্নেহে পাশে বসাইয়া কুশল প্রশ্ন করিতেছেন। তারপর ভক্তদের সঙ্গে
পরিচয় করাইতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৯১তম পর্ব। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।